এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সাথে কথা বলবো অষ্টম শ্রেণীর গণিতের প্রথম চ্যাপ্টার প্যাটার্ন। তো এর অতি গুরুত্বপূর্ণ দুটি সৃজনশীল নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে দুটি নিয়ম আমরা যদি জানতে পারি তাহলে পরীক্ষায় খুব সহজেই প্যাটার্ন থেকে আমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবো। তো পরীক্ষায় অবশ্য তিন ধরনের প্যাটার্ন আসতে দেখা যায়। তো একটা হচ্ছে গিয়ে কাঠি চিত্র আকারে দেওয়া থাকে, আরেকটা থাকে বীজগণিতিক রাশি আকারে, এবং আরেকটা হইতেছে অনুক্রম আকারে প্যাটার্ন দেওয়া থাকে। তো এখানে যেটা দেওয়া আছে 5, 8, 11, 14, এটি একটি অনুক্রম আকারে সাজানো আছে। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে ক নম্বরে যে তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তো বন্ধুরা দেখেন আমরা কীভাবে এটা করতে পারি। তো প্রথমে একের ক দেওয়া আছে 5, 8, 11, 14 ... তো বন্ধুরা পাশাপাশি এখানে প্যাটার্ন থেকে আমাদের প্রথমে যদি আমরা তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আগে আমাদের এই প্যাটার্ন থেকে এদের যে পাশাপাশি দুটি পদ, এই দুটি পদ বা সংখ্যার পার্থক্য আগে বের করতে হবে। তো আমরা লিখতে পারি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তো বন্ধুরা পার্থক্য আমরা চাইলে এভাবে বের করতে পারি। 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে থাকবে 3, আবার 11 থেকে 8 বিয়োগ করলেও 3, বা 14 থেকে 11 বিয়োগ করলেও 3। তো এখানে লক্ষণীয় হলো পদ পার্থক্য প্রতিবার 2 করে বাড়ছে। তো বন্ধুরা যেহেতু পদ পার্থক্য প্রতিবার 2 না 3 করে বাড়ছে, তো আমরা যদি পরবর্তী সুতরাং তালিকার পরবর্তী দুটি সংখ্যা হবে। তো বন্ধুরা এখানে যেহেতু প্রতি ক্ষেত্রে এদের পার্থক্য 3 করে বাড়ছে, তো আমরা যদি এই 14 সাথে এখন এই 3 যোগ করি তাহলে আমরা তার পরবর্তী সংখ্যা বের করতে পারবো। তো এখানে 14 যোগ 3 সমান 17। আবার এই 17-র সাথে আমরা আবার এই পার্থক্য 3 যোগ করব, তাহলে আসবে 20। তো বন্ধুরা সুতরাং তালিকার পরবর্তী দুটি সংখ্যা হলো 17, 20। এটি আমাদের হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা খ নম্বর নিয়ে আলোচনা করব যে প্যাটার্নটি একটি বীজগণিতিক রাশি তৈরি করে 100তম পদ নির্ণয় করো। তো প্রথমে আমরা যে কাজটা করব লিখব
দেওয়া আছে, আগে প্যাটার্নটা তুলে নিব। দেওয়া আছে 5, 8, 11, 14 ... এখানে প্যাটার্নটির প্রথম পদ, তো বন্ধুরা প্রথম পদ বা প্রথম সংখ্যা হচ্ছে প্রথমে যেটা দেওয়া থাকে প্যাটার্নে সেটাই। তো এখানে প্রথমে দেওয়া আছে 5, তো আমরা এখানে 5 লিখব। এখন হতে প্রাপ্ত সংখ্যাগুলোর পার্থক্য আমরা পেয়েছিলাম 3। তো পার্থক্যটা আমাদের যদি দেওয়া থাকে ক নম্বরে, তাহলে আমরা ক নম্বর থেকে আনবো, আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা ক নম্বরের নিয়ম অনুযায়ী এইভাবে এখান থেকে বের করে নিব। তো কেন বের করব বন্ধুরা, দেখো আমাদের এখানে বলা হয়েছে যে প্যাটার্নটি একটি বীজগণিতিক রাশি তৈরি করতে হবে, তারপর আমরা 100তম পদ বের করব। তো যেহেতু বীজগণিতিক রাশি বের করতে বলা হয়েছে, তো আমরা এখন বীজগণিতিক রাশির একটা সূত্র দেখব। তো আমরা জানি বীজগণিতীয় রাশি সমান প্রথম পদ যোগ ক বিয়োগ 1 ইন্টু পার্থক্য। তো এই সূত্রটা আমরা একটু মনে রাখবো। এই সূত্রের মাধ্যমে আমরা কতম পদ বের করার সূত্র বের করতে পারবো। তো এখানে প্রথম পদ দেওয়া ছিল 5, তো আমরা প্রথম পদের পরিবর্তে 5 বসাবো, তারপর ক বিয়োগ 1 এটা লিখবো ইন্টু এই পার্থক্যটা হচ্ছে এখানে যে পাশাপাশি দুটি সংখ্যা এর পার্থক্য আমরা খ নং থেকে, সরি এখানে ভুল হয়েছে, এখানে ক হবে বন্ধুরা, যে ক নং হতে, তো সংখ্যাগুলো পার্থক্য 3, তো আমরা এই পার্থক্যর জায়গায় 3 বসিয়ে দেব। তো এখন 5 যোগ এই 3 প্রথমে এই কর সাথে গুণ হবে, তাহলে 3 ক, যেহেতু এখানে বিয়োগ দেওয়া তাহলে আমরা বিয়োগ দিয়ে দেব, একের সাথে 3 গুণ করলে 3। তো বন্ধুরা এখানে এই 3 ক এটাকে আমরা আগে লিখব। তো এই 5-এর থেকে যদি আমি এই 3 বিয়োগ করি, যেহেতু 5 একটা খালি সংখ্যা, 3 একটা খালি সংখ্যা, তো আমি যদি 5 থেকে 3 বিয়োগ করি তাহলে আমার থাকবে +2। কেন +2? কারণ এখানে 5 বড়। যদি এখানে 3-এর জায়গায় কোনো বড় সংখ্যা দেওয়া থাকতো তখন আমরা এখানে মাইনাস ব্যবহার করতাম, যেহেতু এটা ছোট সেহেতু বড় সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটা ওই চিহ্ন আমরা এখানে ব্যবহার করব। তো এটা হলো আমাদের কতম পদের সূত্র। এখন আমরা দেখব যে এই সূত্র ব্যবহার করে কিভাবে 100তম পদ নির্ণয় করা যায়।